তো অনেক কথার মাঝে একটা কথা বলি, এই যে আমি টুটাফাটা যাই কথা বলে থাকি, কে শুনবে না শুনবে সেটা বিষয় না, এরকম নিয়তে আমি বলি না যে বাহাবা পাওয়ার জন্য বা একের অধিকতর অবস্থানে একটা কীরকম মনের ভাব আছে সেরকম ভাব নিয়ে কথা বলি। আমি আসলে কথা বলছি আমার মঙ্গলের জন্য। আমি কথা বলার পরে যদি আমার ভিতরে লজ্জাবোধ থাকে বা লজ্জাবোধ জাগে, আমার ভিতরে যেন সুপথ প্রাপ্ততার একটা সুযোগ ঘটে, বিবেচনা ঘটে, সেই জন্য সেই লোকে কথা বলি। আমার কথা কেউ শুনে সুপথ প্রাপ্ত হবে এরকম যোগ্যতা আমার নাই, বা আমাকে আমার কথা শুনে শুধু ভক্ত হবে এরকম বলার যোগ্যতা আমার নাই। আমি বলছি এই কী জন্য, যে আমার নিজের যাতে বিবেচনা বোধ থেকে আমি নিজে হেদায়েত হতে পারি, মানে নিজে সুপথ প্রাপ্ত হতে পারি, নিজের মধ্যে বিবেচনা বোধটা আসে যে আমি বলছি আমি যেন করি। এই বোধ থেকে কেন বলছি জানেন, পৃথিবী থেকে কাকে ভালোবাসবে ভালো বলবে এটা কিন্তু আমি যদি হয় না, আমি চাইলেই হবে না, কারণ আমি নিজেও নিজের না। এই যে একটা মানুষ আছে না, মানুষের দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না, একটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আরেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবরদারি নেই, চেতনাবোধ নেই। এটা কিভাবে বোঝানো যায়, আমি সহজভাবে বুঝাই। এই যে আমার হাতের একটা আঙ্গুল দেখছেন, এই যে আঙ্গুলটা দেখছেন, আঙ্গুলের মধ্যে একটা দাগ আছে, কাজ দেখছেন, একটা দেখেন মরে গেছে না, চাপ গেট কেন জানেন, আমি ওই ঘরের থেকে বের করার সময় এক পাশের দরজা এক হাতে ধরা, আরেকটা পার্শ্ব হাত, এই হাতটা আরেকটা পার্শ্বের দরজার ফাঁকে ঢুকানো। যখন আমি বের হওয়ার জন্য দরজা বন্ধ করতে যাই তখন চাপা লাগে। আমার এই হাতে ব্যথা পেয়েছি, এই হাত কী করে চাপা দিয়েছে কে, এই হাত খবর রাখে নাই, এই হাতের খবর রাখে নাই। বুঝতে পারলেন, একসাথে চলাফেরা, একসাথে চলাফেরা করে না, কাজে লাগে না। একটা হাত আর একটা হাতের খবর রাখে না। আমি হয়তো ভালোভাবে বোঝাতে পারলাম না, আপনারা বাস্তবে একটু বোঝার চেষ্টা করুন। তো একটা অঙ্গ আরেকটা অঙ্গের খবর রাখে না। মানুষ কাজ করতে যায় এক হাত দিয়ে আরেক হাতে ব্যথা হয়, বুঝতে পারলেন, একটা অঙ্গ আরেকটা অঙ্গের কথা বলা রাখে না। তো একটা মানুষ আরেকটা মানুষ, আমার অন্য কোনো মানুষ আমাকে ভালো বলবে, এইটা বোকামি হবে না? আমাকে এমনিতেই মেনে নিবে, আমাকে এমনিতেই উজাড় করে ভালোবাসা দেবে, এটা বোকামি ছাড়া কিছু এটা হয় না। এটা সৃষ্টিকর্তার নিবন্ধিত একটা বিষয়, যেটা বলে আমার কপালে লেখা, এটা তকদির। তো মানুষ আমাকে ভালো বলবে, এটা এই আশা আমি কখনো করি না, আশা রাখতে পারি, কারণ আমার তো যোগ্যতা নাই। তারাই রাখে যাদের বলার প্রকাশ ভঙ্গিমা, বলার যোগ্যতা আছে, যাদের ওই শক্তি সবলতা আছে, তারা পারে। কিন্তু আমি তো দুর্বল, আমার কথা বলার ভঙ্গিমা ভালো না, আমার ভালো কণ্ঠ নাই, ওই প্রদর্শনের মধ্যে ভালো চেহারা নাই, ভালো কি বলি আমরা, ওই আনুষ্ঠানিকতার যে অবস্থান সেটাও নাই। তো এটা আশা করার বোকামি হবে না। কিন্তু আমি বলছি আমার নিজের জন্য সুপথ প্রাপ্যতা ঘটে, এই জন্য আমি কথা বলছি যে তার থেকে যেন আমার লজ্জাবোধ আসে, আমার সচেতনতা বোধ আসে যে আমাকে ভালো হইতে হবে। বিষয়টা বুঝতে পারলেন তো? যে বললাম শুধু একটা অঙ্গ প্রত্যঙ্গ আর একটা অঙ্গ প্রত্যঙ্গের সাথী নয়, তার খবরদারি রাখে না, চেতনা শক্তি নাই। শুধু একটা মানুষকে সহজে ভালোবাসতে পারে না, সহজে তার আনুগত্য করতে পারে না, তার অনুসরণ করতে পারে না, এটা বাস্তবতা। তো আমরা নিজে ভালো হতে পারি কিভাবে, সকলের চেষ্টা এভাবে করতে হবে যে আমি নিজে কিভাবে ভালো হয়ে চলব। বুঝে আসে না? বেঁচে থাকতে ভালো বা মন্দের আলোচনা সমালোচনা দেখে আমরা বুঝতে পারি না। একটা ভালো মানুষ সমাজ সামাজিকতায়, আর একটা খারাপ মানুষ সমাজ সামাজিকতায় কেমন, তার ব্যাপারে আলোচনা পর্যালোচনা সমালোচনা হয়, দেখি না? বিশেষ করে মৃত যারা মরে যায়, এই ধরনের মানুষ, ভালো মানুষ অথবা মন্দ মানুষ, এই উভয় শ্রেণীর মানুষ যখন মারা যায়, আপনি একটু খেয়াল করে দেখুন অন্তর্চক্ষু দিয়ে তার সম্পর্কে মানুষের ধারণা কেমন। একজনের জন্য মানুষ আশীর্বাদ করে, দোয়া করে, প্রাণ খুলে, চোখের জল ঝরায় মুহাব্বতে, আরেকজন মানুষকে ধিক্কার জানায়, ছি করে। আনুষ্ঠানিকতা 10 জনের মধ্যে থেকে করলেও, বুঝতে পারলেন, বিদের আনুষ্ঠানিকতা 10 জনের মধ্যে থেকে করলেও একটা মানুষের প্রতি ভালোবাসা মহব্বত দেখা, একটা মানুষকে ঘৃণা করে, ছি করে অন্তর থেকে, এবং কি প্রকাশও করে থাকে। দেখুন বাস্তবতাটা কিনা। সুতরাং আমার ভালো হইতে হবে, এই চিন্তাটা যেন আমাদের মধ্যে থাকে।